এই হলো তোরণ, মন্দিরের সিংহ তোরণ। এরপর আমি মন্দির সম্পূর্ণর কাজে হাত দেব। এই মন্দির তৈরি আমাকে পণ্ড করতেই হবে, না হলে আমার ভিতরে অপমানের আগুন কিছুতেই নিভবে না। এসো মা, এবার বাড়ি ফেরা যাক। মা, ইন্দু, তোমরা পালকিতে ওঠো। এসো রাঘব দাদা। পালকি তোলো। চলো গিয়ে একবার তোরণখানা দেখে আসি। হারান ঠাকুর বলছিল এই তোরণ নিয়ে নাকি দ্বারিকানাথ বিশ্বাসের গর্বের শেষ নেই। তা কি কীর্তি স্থাপন করলো একবার দেখা যাক। দরজা খোল। এই খোলো 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 খোলো। আসো আসো। ও বাবা, এত বড়, তো আকাশ ছোঁয়া তোরণ। কর্তা, মন্দিরের প্রবেশদ্বারই যদি এমন হয়, না জানি মন্দিরের ভেতরে জাঁকজমক কেমন হবে। কিরত, তুমি কি দ্বারিকানাথ বিশ্বাসের প্রশংসা করছো নাকি? আগে না কথা না, ছি 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 ছি। আপনার নুন খেয়ে ওই দ্বারিকানাথের প্রশংসা করার আগে যেন আমার প্রাণ যায়। তবে কর্তা, এই চিহ্ন সরকার বাহাদুরের প্রতীকী চিহ্ন বলেই তো জানি। ওই সরকারি কাগজপত্রে এই চিহ্ন আঁকা দেখেছি। আপনি ভেবে দেখুন কর্তা, এই চিহ্ন তোরণে করিয়ে দ্বারিকানাথ নিজের কীর্তিতে সেই ছাপ দিয়ে দিল। এবার তো সে নিজেকে লাট বাহাদুর বলে মনে করবে। এমনিতেই সে গর্বে ধরাকে সরাগান করে। সাধু কিরত, সাধু। জব্বর তোমার নজরখানি, বাবা। আমার নজর। এ নাও কিরত, এই উপহার তোমার প্রাপ্য। নাও নাও নাও। এটা লাট বাহাদুর সে নিজেকে ভাবতেই পারে, তবে সরকার বাহাদুর কি তা মেনে নেবে? সরকার বাহাদুর কিন্তু
পুরো বিচার করে দেখবে। আপনি কি বলতে চাইছেন কর্তা? এই অঞ্চলের সরকারি সবচেয়ে বড় অফিসারের কাছে যাব, তারপর দেখি দ্বারিকানাথ বিশ্বাস কত বড় লাট সাহেব হয়েছে। এই তরুণের সিংহই হবে দ্বারিকানাথ বিশ্বাসের বধের কারণ। মহিষাসুর মর্দিনীর সিংহ যেমন মহিষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তেমনি দ্বারিকানাথ বিশ্বাসকে ক্ষত বিক্ষত করে দেবে। চলো কিরত। এত বড় তরুণ, এত বড় তরুণ তৈরি করেছে দ্বারিকানাথ বিশ্বাস। দ্বারিকানাথ বিশ্বাস, তোমার এই লাড বাহাদুরি আমি গুঁড়িয়ে দেব। জগদম্বা মা, এসেছো না তোমরা? মায়ের পুজো দিতে এলুম গো। সিংহতটনের কাজ সম্পন্ন হয়েছে, এবার তোমার পায়ের ধুলো পড়ুক, চলো একবার গিয়ে দেখে আসবে। বেশ তো যাবো, নিশ্চয়ই যাবো। তা এগা, মন্দির তৈরির বাকি সমস্ত কাজ ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ ছোট ঠাকুর, এই তোরণ তৈরি করা আমার স্বপ্ন ছিল। সেই তোরণের সামনে দাঁড়িয়ে মায়ের চোখখানা যখন তোরণের ওপর পড়লো, মায়ের চোখে যে তৃপ্তি আমি দেখেছি তোমায় বলে বোঝাতে পারবো না ছোট ঠাকুর। এই কথাখানা যতক্ষণ তোমায় বলতে পারছিলাম না, আমার শান্তি হচ্ছিল না। বেশ করেছো গা, বেশ করেছো। দে 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 দে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কই গা, না দেখিনি না। জয় মা, কই গা, হারান টাউর, বদন টাউর, শুনলে তোমরা? আমাদের দুয়ারি বাবু তার বাপ মার চুক্কি সন্তান হয়ে উঠেছে। তোমার জন্য আমার জগদম্বা মায়ের গপ্প হবে নে। ছোট ঠাউর, তুমি একদম ঠিক কথাই কয়েছ। আমার দ্বারিকা তার একদম বাপের মতনই হয়েছে। অসময়ে তেনাকে হারিয়ে বড় কষ্ট আর বড় আঘাত পেয়েছিলুম গো। আমার এই ব্যাটা যদি না থাকতো, তাহলে আমি কিছুতেই নিজেকে সামলে উঠতে পারতুম না, কিছুতেই না। আচ্ছা যাই হোক, মা অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা কিন্তু তোমারই পবিত্র হাতেই করতে হবে ছোট ঠাউর। কাল মায়ের জন্য বড় করে ভোগ হবে। ইন্দুমা, এই দায়িত্বে কিন্তু তোর উপর, কেমন? দেখে নিস। জয় মা। এই বুঝলেন বদন ঠাকুর, মা অন্নপূর্ণার মন্দির নিয়ে যা মাতামাতি হচ্ছে, তাতে কিন্তু বড় বাবুর পক্ষ নেই। সংসারে ভাঙন ধরেছে, শুনলাম যান বাজারও নাকি অশান্তি চলছে। সেসব কথা আমাদের জেনে কি কাজ? তেনারা যা ভালো মনে করেন করুন। বদন টাউর,
যাও দেখিনি, মায়ের সকালের পুজোর পেশাদ ওই সন্দেশ আলাদা করে যা রাখা আছে নিয়ে এসো দেখিনি। আজ কত খুশির দিন। না, ডাক ডাক নেড়ে দিচ্ছি নে। জয় মা, জয় মা। চৌধুরী মশাই এত কথা বললেন, এদিকে সিংহতরণ হয়ে গেল। এরপর তো দেখছি গোটা মন্দিরটাই হয়ে যাবে। আমাকে মন্দির ছাড়া করতে চেয়েছিলে দ্বারিকা বাবু, তার একখানা শোধ নিতে পারবো না। দারিকা বাবু, বলছি যে মন্দির তৈরিতে আর কোনো বাধা টাধা আসেনি তো? না, সব ঠিক আছে। হারানটা উর, ওইসব বাধা বেপত্তি নেই, তুমি এত ভেবো নে গো। যতই বাধা আসুক নে কেন, মা ভবতারিণী সব বাধা দূর করবে। জয় মা, জয় মা। বেশ বেশ ভালো। জানো ছোট ঠাউর, আজ আমি মায়ের জন্য কত খুশি। যে মানুষটা সবক্ষণ আমার সামনে ঢাল হয়ে থেকেছেন, সেই মানুষটার আজ স্বপ্ন পূরণ হচ্ছে। ঠিক আছে, আমি সারদা মায়ের কাছে যাই, তাকে গিয়ে পেশাদখানা আর খবরটা দিয়ে আসি। মা, আসি। এসো। আমার ইন্দুমা এখন কত বড় হয়ে গেছে দেখলে, কত দায়িত্ব জ্ঞান হয়েছে ওর। তারিকার সংসার নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। ওরা দুটিতেই পারবে গুছিয়ে সংসার সামলাতে। আমার চিন্তে ওই শুধু তৈলক্যকে নিয়ে। ও যে একদম বেপরীত দাঁড়ার। তবে ওর একখান বিয়ে দিতে হবে, বুঝলে ছোট ঠাউর। বিয়ে দেবার পর যদিও এখনো আমার অনেক কাজ বাকি আছে গো। জগদম্বা মা, তুমি এত চিন্তে করো না গো। তোমার সব চিন্তে তুমি মায়ের উপরে ছেড়ে দাও। দেখো, হাতের 5টা আঙুল তো সমান হয় নে। তোমাদের 2 বেটারে তুমি আর সেজ বাবু তো একই শিক্ষায় শিক্ষিত করেছ, কিন্তু দুজনের চিন্তাধারা, দুজনের ভাবনা চিন্তা এক নয়। তা নিয়ে দুশ্চিন্তা করে তুমি আর কি করবে কও দেখিনি? মা গো, তুমি যেমন তোমার সব দম্ভ মায়ের পায়ে বিসর্জন দিয়েছ, তেমনি তোমার সব দুশ্চিন্তে, সব কষ্ট তুমি মায়ের পায়ে সঁপে দাও। মাগো, আমি নিজের সমস্ত দম্ভ কাটিয়ে ওঠার চেষ্টা করেছি গো। আমি পেরেছি কিনে জানি না। আমার মা যেমন অসাধারণ হয়েও
সাধারণ জীবনযাপন করে গেছেন, আমিও যেন শেষ দিন পর্যন্ত তেমনটাই থাকতে পারি। আমার সমস্ত দুশ্চিন্তে তুমি দূর করে দাও মা, দূর করে দাও। সত্যি মদন ঠাকুর, ওই গদা ঠাকুরের রমণমতা সহ্য করা যাচ্ছে না। না না না, এবার কিছু একটা করতেই হবে। আর আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, ওই মালিক পক্ষ আর যেন কাউকে চেনেনি না। হারানচন্দ্র ভট্টাচার্য। কে? আগে কে বাবা আপনি? আপনি আমার নাম জানলেন কি করে? শুধু কি নাম, তোর বাসস্থান দেবীগড়া হুগলি, কি তাই তো? আগে কিন্তু কিন্তু বাবা আপনি কে? আপনি আপনি ত্রিকলক্ষ তো। শোন, আমি তোর বাবার নামও বলতে পারি। তিনি হলেন শ্রী মহেনচন্দ্র ভট্টাচার্য। তিনি কঠোপনিষদের পণ্ডিত ছিলেন। কি তাই তো? আগে 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 বাবা বাবা আপনি 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 তো ভগবান বাবা, আপনি আপনি ভগবান বাবা। নতুন এইভাবে কারো পরিচয় বলতে পারা যায় বাবা? বলছিলাম, আপনারা কি মা ভবতারিণীর মন্দিরের পূজারী? আগে হ্যাঁ। শ্রী গদাধর চট্টোপাধ্যায়কে চেনেন? আগে 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 হ্যাঁ 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 বাবা। কিন্তু বাবা আপনারা কে যদি একটু বলেন বাবা। আমার নাম চন্দ্রবদন গোস্বামী, আর ইনি হলেন গিরিজানাথ ভট্টাচার্য। আমরা ভৈরবী মায়ের শিষ্য। গদাধর আমাদের গুরু ভাই। শুনলাম গদাধরের নাকি খুব নামডাক হয়েছে, ও নাকি আবার অবতারত্বও পেয়েছে। আগে হ্যাঁ, তবে তবে তার ক্ষমতা আপনাদের মতো নয়। আপনারা আপনারা আসুন না, আসুন না, ভেতরে আসুন না। আগে 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 আসুন, আপনারা আসুন, বাবারা আসুন, ওই গদাই ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিচ্ছি। আসুন আসুন বাবা। এবারে দুই গুরু ভাই গদাই ঠাকুরের চারি চুরি বের করবে, দেখো। আগে আগে বাবা আসুন, বাবারা আমরা আছি তো, আমরা আছি। আসুন আসুন।
গাড়িখানা থামাতে বলো ক্ষীরোদ। আগে এই থামো 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 আগে কথা গাড়ি থামালেন কেন? গাড়িটাকে নিয়ে সোজা লাড বাগানে চলো, শুভ কাজ শেষ করে তবেই বাড়ি ফিরবো। আগে কথা বলছিলাম কথা, ওই লাট বাগানে কার সঙ্গে দেখা করতে যাব? এত অঞ্চলে গোড়া সৈন্যদের যিনি মাতা, ওই রবিনসন সাহেবের সঙ্গে দেখা করেই তারপর বাড়ি ফিরবো। বলি, সিংহের কথাটা তো তার কানে তুলতে হবে, বলো। শুভ কাজ তো বেশি দিন ফেলে রাখা ঠিক নয়। দ্বারিকানাথ বিশ্বাসকে পেঁচে ফেলতেই হবে। আগে বটেই তো কথা। বলছিলাম কথা, ওই রবিনসন সাহেবকে তো আমরা কেউ চিনি না, আর তিনিও কর্তাকে চেনেন না। ওই উনি কি আমাদের সাথে দেখা করবেন? দেখা যে করতেই হবে ক্ষীরোদ। তিনি আমাকে না চিনতে পারেন, আমি ঠিক চিনিয়ে নেব।